চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে শীত এলেই প্রকৃতি নতুন রূপ নেয়। তবে সাম্প্রতিক শক্তিশালী শৈত্যপ্রবাহের পর কিয়ানডং নাং মিয়াও এবং দোং স্বায়ত্তশাসিত অঞ্চলের দৃশ্য যেন রূপকথার পাতায় উঠে এসেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে পাহাড়, বন আর বিস্তীর্ণ মাঠ ঢেকে যায় সাদা তুষার আস্তরণে। গাছের ডালপালা, বাঁশঝাড় আর পাহাড়ি ঘাসে জমে থাকা বরফ সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন নিখুঁত তুলির আঁচড়ে পুরো পাহাড় জুড়ে এঁকে দিয়েছে শীতের ছবি। স্থানীয় বাসিন্দারা জানান, এমন বরফে মোড়া দৃশ্য শীতকালে মাঝে মাঝে দেখা গেলেও এবারের তুষার আস্তরণ ছিল বিশেষভাবে ঘন ও বিস্তৃত। সকালে ঠান্ডা বাতাসে জমে থাকা বরফ প্রকৃতিকে করে তুলেছে আরও শান্ত, আরও নীরব। এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ ক্যামেরায় বন্দি করছেন বরফে ঢাকা গাছ, কেউ আবার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উপভোগ করছেন শীতের নিঃশব্দ রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে কিয়ানডং নানের বরফে মোড়া ছবিগুলো। আবহাওয়াবিদরা বলছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া এবং আর্দ্র বাতাসের কারণেই এই রাইম ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। এতে যদিও স্থানীয়দের দৈনন্দিন জীবনে ঠান্ডার কষ্ট বেড়েছে, তবুও প্রকৃতির এই রূপ তাদের মনে এনে দিচ্ছে ভিন্ন এক প্রশান্তি। শীতের কষ্ট আর সৌন্দর্য দুয়ের মেলবন্ধনে কিয়ানডং নান যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম। চৈতি সরওয়ার, ৭১।